এই পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে যত বোবা পার্ল তৈরির রেসিপি দেখেছেন তার মধ্যে আমার রেসিপি সবচেয়ে সহজ। আজকের এই রেসিপি দেখার পর আপনার মনে প্রাণে বিশ্বাস হয়ে যাবে যে হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। আজকের বোবা পার্ল তৈরিতে আমার না লাগবে ব্লেন্ডার, না লাগবে পাটা, নাথিং। আস্ত সাবুদানা থেকেই এই বড় বড় বোবা পার্ল আপনি ইজিলি বাসায় তৈরি করতে পারবেন এবং বছর জুড়ে সংরক্ষণ করার টিপস থাকবে আমার আজকের এই ভিডিওতে। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমার রেসিপিতে। বাসায় এতটুকুই সাবুদানা আছে আমার, তো পলিব্যাগে একদম তলানিতে পড়ে আছে। আমি যেটা করব প্রথমেই এটা আমি ঝেড়ে নিব, ভিতরে যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে এটা বেরিয়ে যাবে। আমি এখান থেকে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি, আস্ত সাবুদানা। এখন 2 বার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সাবুদানা থেকে একদম পানিটা ঝরে ফেলেছি। এই যে দেখেন, আমি বাটিটা একটু কাত করলে একটু কিন্তু পানি বের হচ্ছে না। তো এই পর্যায়ে আমি হাতে করে এভাবে 5 থেকে 6 বার পানির ছিটা দিব সাবুদানার উপরে। খেয়াল করেছি নিশ্চয়ই আমি কিভাবে করেছি। 5 থেকে 6 বার এরকম পানি নিয়ে সাবুদানার উপর ছিটা দিব এবং এভাবে ঢেকে রাখবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তো ফিরে আসছি আমি 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার সাবুদানা কিন্তু অনেকখানি সফট হয়ে গেছে, একটুও পানি অবশিষ্ট নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, একদম অল্প 1/4 টিস্পুন। তার সাথে কোকো পাউডার 2 টেবিল চামচ এবং কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করেছি 2 টেবিল চামচ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। ইদানিং এই বিষয়ে কথা বলতে বেশ হাস্যকর লাগে, তবে আজকের আমার এই কথা কিন্তু 100% সত্য। আপনি চাইলে ইউটিউব অথবা গুগল সার্চ করে দেখতে পারেন। আজকে আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি, আমার আগে এই পদ্ধতি কেউ দেখায়নি। বোবা পার্ল তৈরিতে টাপিওকা স্টার্চ ব্যবহার করা হয়, সাবুদানা ব্লেন্ড করে তৈরি করা হয়, অনেকেই দেখিয়েছে, তবে এই পদ্ধতিটা আমি প্রথম দেখিয়েছি। ভাই, আমার ক্রেডিটের দরকার নাই, জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখলাম আর কি। এই রেসিপিতে বারবার সাবুদানা ব্লেন্ড করতে হবে না, পাটায় বেটে নিতে হবে না, বারবার চেলে নিতে হবে না, আবার রুটি বেলাবেলির ঝামেলা নেই, কেটে নেওয়ার ঝামেলা নাই। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আমি তো মনে করি এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না। হাতের সাহায্যে ছোট ছোট লেচি করে কেটে নিয়েছি, তারপরে হাতের মধ্যে এভাবে রাউন্ড করে নিলাম। ব্যাস, এভাবেই আমি সবগুলো বোবা পার্ল বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাত্র হাফ কাপ সাবুদানা থেকে আমার কতগুলো বোবা পার্ল হয়েছে। আমার হাতে, বাটিতে এবং প্লেটে আমি কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, যাতে করে বোবা পার্ল একটার সাথে আরেকটা স্টিকি না হয়ে যায় এবং আমার রাউন্ড করতে সুবিধা হয় বা আমার স্টেপগুলো ফলো করতে ইজি হয়। বোবা পার্লগুলো রাউন্ড শেপ দেওয়ার পর কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চের মধ্যে গড়িয়ে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন হাফ অংশ আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে ইনশাল্লাহ 1 বছর মতো ভালো থাকে। আর যখন খেতে মন চাবে ফ্রিজ থেকে বের করে এভাবে গরম পানিতে সিদ্ধ করে নিলেই হয়ে গেল। বলকোঠা গরম পানির মধ্যে বোবা পার্লগুলো দিয়ে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন একটু পরেই আপনা আপনি এরা ওপরে ভেসে উঠবে। তারপরে যেটা করতে হবে, এভাবে জাল করে নিব ঘড়ি ধরে প্রায় 10 মিনিট। 10 মিনিট পর চুলার একদমই লো আছে ঢাকনা দিয়ে এটা জাল করে নিয়েছি আবারও 10 মিনিট। বোবা পার্লগুলো সিদ্ধ হওয়ার পরে পানির নিচে থিতিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার বোবা পার্ল কিন্তু রেডি হয়ে গেছে। এখন যেটা করব, আমি এক্সেস পানিটা ছেঁকে নিচ্ছি। এখন এই পার্লগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিব এবং এখানে ব্যবহার করছি গুড়। আমি গরম বোবা পার্লের মধ্যে গুড় দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ। এভাবে কিছু সময় মিক্স করে নিলেই গুড় গলে যাবে। তারপরেই এরকম মেল্টেড স্টিকি বোবা পার্ল আপনি পেয়ে যাবেন। তবে ট্রেডিশনালি এখানে কিন্তু ব্রাউন সুগারটা ব্যবহার করা হয়। যাই হোক, আজকে আমি কিটক্যাট মিল্কশেক তৈরি করছি। এটা বোবা পার্লের সাথে খেতে আমার খুবই মজা লাগে। আচ্ছা, 1 কাপ দুধ নিয়েছি, ঠান্ডা দুধ, তার সাথে কিটক্যাট চকলেট ব্যবহার করেছি আর দিয়ে দিলাম কনডেন্স মিল্ক 2 টেবিল চামচ, গুঁড়া দুধ ব্যবহার করেছি 2 চা চামচ, তার সাথে 1 চা চামচ আমি চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করবেন। চকলেট আইসক্রিম মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। সবকিছু একত্রে ব্লেন্ড করে নিলেই আমার কিটক্যাট মিল্কশেক একবারে রেডি। এখন যেই পাত্রে বা যেই গ্লাসে আমি সার্ভ করব, সেখানে প্রথমে বোবা পার্ল দিয়ে দিলাম, তার সাথে 2টা আইস কিউব। এখন কিটক্যাট মিল্কশেকটা পোর করে দিচ্ছি আর বোবা পার্লের সাথে যেই জুসটা থাকে সেটা একটু ওপরে গার্নিশিং এর জন্য ব্যবহার করেছি। ব্যাস, হয়ে গেছে। এভাবে বাসায় আপনারা বোবা পার্ল বানিয়ে এই নামি দামি ড্রিঙ্কসটা এনজয় করতে পারেন। যে কোনো রেস্টুরেন্টে এই ড্রিঙ্কসটা খেতে যান, নিম্নে 350 থেকে 500 টাকা দাম নিত, তবে বাসায় দেখেন কত সহজে এটা বানানো যায়। যাই হোক, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ মি আ থামস আপ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।